আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পৃথিবীতে এত ধর্ম, তাহলে সত্য ধর্ম কোনটি? বা পৃথিবীতে হাজার হাজার ধর্ম, সেখান থেকে কোনটি সত্য? এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে জেগেছে, কিন্তু এর সঠিক উত্তর আপনারা পাননি। আজকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। পিউ রিসার্চ সেন্টারের 2015 সালের এক সমীক্ষা অনুযায়ী পৃথিবীতে প্রায় 4300টি ধর্ম রয়েছে। তার মধ্যে অন্যতম 4টি প্রধান ধর্ম রয়েছে। সেগুলো হলো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম ও মুসলিম ধর্ম। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের যন্ত্রপাতির আবিষ্কার করে থাকি, এবং এই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে আধুনিক বিজ্ঞান যে তথ্যগুলি আমাদের সামনে দিয়েছে, সেগুলো এখন আমরা ধর্মগ্রন্থগুলোর সাথে মিলিয়ে দেখব। এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে আসলেই কি সৃষ্টিকর্তা কোনো ধর্মগ্রন্থে তথ্য দিয়েছেন? আসুন দেখি। হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন তথ্য ঋগ্বেদের পুরুষ সূক্তে পাওয়া যায়। এই সূক্তে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন পুরাণেও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন গল্প রয়েছে। খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্মে বাইবেলের জেনেসিস অধ্যায়ে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য ত্রিপিটকের অভিধর্ম পিটকের বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হল অভিধর্মকোষ, যেখানে মহাবিশ্বের সৃষ্টি এবং ধ্বংসের একটি চক্রাকার প্রক্রিয়া, এবং মজ্জিমনিকায় সূত্রের মতো সূত্র পিটকের বিভিন্ন অংশে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে কোরআন মাজিদে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে। এখন এই 4টি ধর্মের মধ্যে একমাত্র মুসলিম ধর্মের কোরআন মাজিদে একেবারে নিখুঁতভাবে এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে তথ্যগুলো দেওয়া হয়েছে, যা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে মিলে যায়। বিগ ব্যাং থিওরি বা মহাবিশ্বের শুরুটা জর্জ লেমেটার নামে একজন বেলজিয়ান পদার্থবিজ্ঞানী আবিষ্কার করেন। এই তত্ত্ব অনুসারে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সবকিছু একটি বিন্দুতে সংকুচিত ছিল। তারপর এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়। এই তথ্যটি ইসলাম ধর্মের কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? যা আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং থিওরির সাথে সাদৃশ্যপূর্ণ। আধুনিক প্রযুক্তি বিজ্ঞান বলে আমাদের গ্যালাক্সি একটি থেকে আরেকটি প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে। মহাগ্রন্থ আল কোরআনেও মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে সূরা আদ জারিয়াতের 47 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি স্বীয় ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী। আধুনিক বিজ্ঞান আমাদের বলে সমস্ত জীবের উৎপত্তি হলো পানি থেকে, আর এই বিষয়টি এসেছে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে, আমি সব প্রাণবান জিনিস পানি থেকে সৃষ্টি করেছি। এবং সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম। আধুনিক বিজ্ঞান আমাদের আরও বলে, আমাদের এই পৃথিবী মহাবিশ্বের উপর ভাসমান। আর এই বিষয় নিয়ে আর রাদের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ স্তম্ভ ব্যতীত আকাশমণ্ডলী স্থাপন করেছেন, তোমরা তা দেখছ। অতঃপর তিনি আরশের উপর সমাসীন হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করেছেন। প্রত্যেকটি নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে তিনি সকল বিষয় পরিচালনা করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পার, যা বর্তমান আধুনিক বিজ্ঞান সমর্থন করে। ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ শনাক্তকরণের পদ্ধতিটি 1880 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন আবিষ্কার করেন, যা কোরআন মাজিদ সূরা কিয়ামাহ এর 75 নম্বর আয়াতে এসেছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারব না? বরং আমি তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। মাতৃত্বের ড্রপ বা সন্তান সম্পর্ক বিজ্ঞান আমাদের যা বলে সেটি আধুনিক বিজ্ঞানের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। এ ব্যাপারে পবিত্র গ্রন্থ কোরআন মাজিদে মানব সৃষ্টির সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন আয়াতে।
19 নং সূরা মারিয়ামের 9 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, এভাবে হবে, তোমার প্রতিপালক বলেছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। 86 নং সূরা আত তারিখের 5 ও 6 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা বীর্য থেকে। 16 নং সূরা আন নাহল এর 4 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনি শুক্র কীট থেকে মানুষ সৃষ্টি করেছেন, অথচ সে প্রকাশ্য ঝগড়াটে সেজে বসল। 22 নং সূরা আল হাজ্জ এর 5 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, তাহলে চিন্তা করে দেখ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর শুক্র হতে, অতঃপর জমাট রক্ত থেকে, অতঃপর মাংসপিণ্ড হতে পূর্ণ আকৃতি বিশিষ্ট বা অপূর্ণ আকৃতি বিশিষ্ট। এছাড়াও বিভিন্ন জীব ও জন্তুর সম্পর্কেও বলা হয়েছে, যেমন মৌমাছির মধু সংগ্রহ, মাকড়সার জীবনযাপন, পিঁপড়াদের কথা বলা, গৃহপালিত পশু ও অনেক কিছুরই তথ্য দিয়েছে এই মহাগ্রন্থ আল কুরআন। এবং এই মহাগ্রন্থ আল কুরআন মানবজাতিকে চ্যালেঞ্জ করে বলেছে, এর সংরক্ষণের দায়িত্ব মহান সৃষ্টিকর্তা নিজেই নিয়েছেন, ইহাতে কোনো সন্দেহ নেই। ইহাতে কোনো সাংঘর্ষিক বা পরস্পর বিরোধী আয়াত নেই। পারলে অনুরূপ একটি সূরা নিয়ে এসো। উক্ত আলোচনাটিতে আমরা 3টি মৌলিক বিষয় জানতে পারলাম, যেমন মানুষ সৃষ্টি, এই পৃথিবী সম্পর্কে ও মহাবিশ্ব সম্পর্কে। আমরা যখন জ্ঞান বৃদ্ধি বা উপলব্ধির বয়সে উপনীত হই, তখন আমরা দেখি নিজেকে ও আমাদের চারপাশ বা পৃথিবীকে ও মহাবিশ্বকে। এই মৌলিক 3টি বিষয়ে পবিত্র কোরআন মাজিদে আয়াত এসেছে। 51 নং সূরা আত জারিয়াত এর 20 নং আয়াতে বলা হয়েছে, আর নিদর্শন রয়েছে তোমাদের নিজেদের মাঝেও, তবুও কি তোমরা দেখো না। 51 নং সূরা আত জারিয়াতের 21 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চিত বিশ্বাসীদের জন্য এই পৃথিবীতে রহিয়াছে বহু নিদর্শন। 12 নং সূরা ইউসুফ এর 105 নং আয়াতে বলা হয়েছে, আর এই মহাবিশ্বে ও পৃথিবীতে কত নিদর্শন রয়েছে যা তারা অতিক্রম করে চলে যায়, অথচ এই নিদর্শনগুলো হতে তারা বিমুখ। 41 নং সূরা হা মিম সেজদাহ এর 53 নং আয়াতে বলা হয়েছে, এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো পৃথিবীর দিগন্তে দিগন্তে ও তাদের নিজেদের মধ্যে, ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এই কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে, যেগুলোর মধ্যে একমাত্র কোরআন মাজিদে উল্লেখিত সমস্ত বিষয়বস্তু একেবারে নিখুঁতভাবে আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায়। যিনি সৃষ্টিকর্তা একমাত্র তিনিই আমাদের বলতে পারেন তার সৃষ্টি সম্পর্কে। এ থেকে বোঝা যায় যে এই পৃথিবীতে সৃষ্টিকর্তার একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম, এবং সৃষ্টিকর্তার একমাত্র কিতাব হচ্ছে মহাপবিত্র গ্রন্থ আল কুরআন। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।